রেশন কার্ডের পিডিএফ কিভাবে আপনি ফটোশপে ঠিকঠাক করে প্রিন্ট আউট করে কাস্টমারকে লেমিনেশন করে দেবেন আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো। দেখুন বন্ধুরা, একটা রেশন কার্ডের পিডিএফ ফটোশপে ওপেন করার পরে সেটাকে আপনি কিভাবে সাইজ ঠিক রেখে ক্রপিং করবেন এবং সেই ক্রপিং করার পরে কিভাবে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার পরে কিভাবে আপনি লেমিনেশন করবেন দিয়ে কাস্টমারকে দেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব দেখিয়ে দেবো। তো কিভাবে এই কাজটা করবেন ভিডিওটা আপনি স্কিপ করবেন না, প্রথম থেকে দেখবেন। আশা করি আপনিও শিখে যাবেন অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। ওপেন করার পরে দেখুন রেশন কার্ডের দুটো পিডিএফও ওপেন করেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার আমি আপনাকে দেখাবো এই রেশন কার্ডের পিডিএফ থেকে শুধুমাত্র এই কার্ড দুটোকে আপনি কিভাবে ক্রপিং করবেন। ক্রপিং করার পর আপনি কিভাবে পেজে নিয়ে যাবেন, পেজে নিয়ে যাওয়ার পর কিভাবে আপনি প্রিন্ট আউট করে দেবেন, প্রিন্ট আউট করার পর কিভাবে সেটাকে লেমিনেশন করে কাস্টমারকে দেবেন, সব কিছুই কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ হাতে হাতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কেটে দিবেন না। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। দেখুন বন্ধুরা, এইখানে যে দুটো পিডিএফ আমি ওপেন করেছি আপনি ভালোভাবে বুঝতে পারছেন এই দুটো হচ্ছে রেশন কার্ডের পিডিএফ, ঠিক আছে। তো এই দুটো পিডিএফ দিয়েই আমি আপনাকে দেখাবো। তো দেখুন, প্রথমত একটা পিডিএফের কাজ করব, যার কারণে এখান থেকে পিডিএফটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পর দেখা গেল এটা অনেকটা ছোট হয়ে থাকছে। এবার এটাকে কি করতে হবে, বড় করতে হবে, জুম করতে হবে। তো জুম করার জন্য কি করবেন, সহজ পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিই। আপনি চলে আসবেন কিবোর্ডে, কিবোর্ডে আসার পরে অল্ট বলে যে সুইচটা আছে ওই অল্ট সুইচটা প্রেস করবেন, দিয়ে মাউসের উপরে দেখবেন যে চাকার মতো আছে, ওই চাকাটা আপনি নিচের দিকে ঘোরাবেন এইভাবে। দেখুন এটা কিন্তু জুম হবে, মানে বড় হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ঘোরাবেন যতটুকু আপনার প্রয়োজন হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এত বড়ই করে নিলাম, দিয়ে ছেড়ে দিলাম, অল্টও ছেড়ে দিলাম, মাউসের ওই যে চাকা ওটাও ছেড়ে দিলাম। এবার আমি কি করছি, এইখান থেকে আমি সুন্দর করে নিচের অংশটুকু দেখছি। দেখুন এতটুকু অংশ কিন্তু আমি ক্রপিং করব। দেখুন রেশন কার্ডের কিন্তু এই অংশগুলো আমাদের দরকার হয় না, আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এই কার্ডটুকু, তাই না। তো এটাকে আপনাকে সুন্দরভাবে এই দুটোকে একসঙ্গে ক্রপিং করে কেটে নিতে হবে। তো এটা আপনি কিভাবে কাটবেন চলুন দেখিয়ে দিই। তো এটা কাটার জন্য সর্বপ্রথম আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে আসার পরে এই যে এখান থেকে যে ক্রপ টুল আছে এই ক্রপ টুলটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যদি আপনাদের উইথে এবং হাইটে কিছু নাম্বার পেশ করা থাকে বা কোনো সাইজ দেওয়া থাকে সেটাকে আপনি কেটে দেবেন, ঠিক আছে। সেটাকে পুরো কেটে দেওয়ার জন্য কি করবেন, এইখান থেকে যে ক্লিয়ার বলে লেখা আছে ক্লিয়ার লেখাটাই ক্লিক করে দেবেন, দেখবেন পুরো সব চলে যাবে, কেটে যাবে। এবার আপনি শুধুমাত্র এই কার্ডটাকে ক্রপ করবেন। ক্রপ করার জন্য আপনি চলে আসবেন এই কার্ডের এই কোণাতে বাঁ দিকে। দেখুন আমি যেভাবে চলে এসেছি আপনি এইভাবেই কোণায় চলে আসবেন। কোণায় চলে আসার পরে সুন্দর করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করবেন, ধরে এইভাবে নিচের দিকে টানবেন, ঠিক আছে। দেখুন এতটুকু নিচের দিকে আপনি এইভাবে টানবেন, টানার পরে এবার আপনি ডান দিকে এইভাবে টানবেন, ঠিক আছে। মানে যতটুকু অংশ আপনার দরকার হবে ততটুকু অংশকে আপনি ড্রাগ করে ক্রপিং করে নেবেন, ওকে। এবার যতটুকু অংশ আপনার ক্রপ হয়ে যাবে আপনি ছেড়ে দেবেন। দেখুন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যদি কম বেশি হয়ে যায় তাহলে এই যে উপরকার অংশ দেখুন আর একটু লাগবে, মানে উপরের দিকে যাবে। তো আপনি এটাকে উপরের দিকে ঠেলার জন্য কিবোর্ড থেকে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে উপরের দিকে ঠেলবেন, দেখবেন চলে যাবে। নিচের দিকে যদি অংশ দরকার হয় আপনি এইভাবে নিচের দিকে টেনে নেবেন, দেখবেন এইভাবে কিন্তু অ্যারোগুলো দেওয়া থাকবে চার সাইডে। আপনি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন এই দুটোই কিন্তু ক্রপ হয়েছে, বাকি কোনো অংশ ক্রপ হয়নি, বাকি অংশগুলো সব বাদ হয়ে যাবে যদি আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি। তো দেখুন আপনাকে দেখানোর জন্য আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু যতটুকু অংশ ক্রপ হয়েছিল ততটুকুই অংশই কিন্তু সেভ হয়ে গেল। এবার দেখুন এই প্রসেসে আমি ওটার কাজটাও করে নিচ্ছি, যার কারণে আমি এখান থেকে এই রিস্টোর ডাউনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই পেজটার উপর ক্লিক করলাম বা এই পিডিএফটার উপর ক্লিক করলাম, দিয়ে এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। দিয়ে আবারও আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই চাকাটা নিচের দিকে ঘোরাচ্ছি, এটা জুম হচ্ছে। দিয়ে আমি এখান থেকে ট্র্যাক করে নিচের দিকে করে নিলাম, কার্ডটাকে দেখে নিলাম। দিয়ে আমি সুন্দরভাবে এই কার্ডের কোণাতে মাউস পয়েন্টারটা রাখলাম, রাখার পরে এইভাবে আমি সুন্দর করে ড্র্যাগ করে, মানে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে এইভাবে আমি ড্র্যাগ করে ডান দিকে করছি, পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন আপনিও প্র্যাকটিস করবেন, আশা করি আপনিও পারবেন। তো এইভাবে যখন ক্রপিং হয়ে যাবে, যতটুকু অংশ নেওয়ার দরকার হবে ততটুকু অংশ যখন নেওয়া হয়ে যাবে, হওয়ার পর কী করবেন, ছেড়ে দেবেন। যখনই ছেড়ে দেবেন দেখবেন পুরো সিলেক্ট হয়ে যাবে, বাকি অংশগুলো আনহাইলাইট হয়ে যাবে। এবার আপনি কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করবেন একবার, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো দেখুন আমি এন্টার প্রেস করলাম আর সঙ্গে সঙ্গে যতটুকু অংশ ক্রপ করার ছিল ততটুকু অংশই কিন্তু ক্রপিং হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন
আমি এখান থেকে রিস্টোর ডাউনে ক্লিক করলাম, দেখুন দুটো যে ক্রপ করলাম দুটো দুই জায়গাতে হয়ে আছে। এবার আমি একটা পেজ নেব, সেই পেজে কিভাবে নিয়ে যাব দেখুন। তো প্রথমত পেজ নেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। তারপরে প্রথমেই দেখুন নিউ বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পেজে আপনি সাজাবেন বা যে পেজে আপনি প্রিন্ট আউট করবেন এই রেশন কার্ডটাকে, সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য যে প্রেসেট সাইজ লেখা আছে পাশে যে ঘরটা আছে দেখুন এখানে A4 সাইজ সিলেক্ট করে রেখেছি। আপনি যদি A4 সাইজে প্রিন্ট করতে চান তাহলে A4 সাইজ সিলেক্ট করবেন, যদি আপনি 4x6 পেপারে প্রিন্ট করতে চান তাহলে 4x6 পেপার সিলেক্ট করবেন। মানে আপনি যেটাতে প্রিন্ট আউট করবেন, মানে আপনার প্রিন্টার মেশিনে যে কাগজটা দিয়ে আপনি প্রিন্ট আউট করবেন সেই কাগজটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে A4 সাইজ সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে একটা পেজ চলে আসলো। এবার আমি এই পেজে এই দুটো কার্ডকে সুন্দরভাবে নিয়ে যাব। যদি আপনার একটা কার্ড হয় তাহলে একটা কার্ডকে নিয়ে যাবেন, তো আমি দুটো দিয়েই দেখাচ্ছি আপনাকে। তো দেখুন আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, মানে কোনো কিছু এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কী করতে হয়, টুলবারে সে মুভ টুলে ক্লিক করতে হয়। তো আমি যেহেতু এই দুটোকে এখানে তো নিয়ে যাব, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তো যাবে, যার কারণে মুভ টুলে ক্লিক করে আমি কি করলাম, প্রথমত এই কার্ডটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ড্রাগ করে ধরে আমি পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন খুবই সুন্দরভাবে অসহজভাবে চলে আসলো। তো আমি এটা এবার অ্যাডজাস্ট করে নিয়েছি, উপরের দিকে নিয়ে যাচ্ছি ড্রাগ করে, তারপরে এটা নিয়ে যাব, যার কারণে এটার উপর একবার ক্লিক করলাম, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এইভাবে আমি এই পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন সঙ্গে সঙ্গে চলে আসলো। এবার আপনাকে কি করতে হবে, এই পেজটাকে আপনাকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে। তো এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করলাম। ম্যাক্সিমাইজ করার পরে আপনি সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, মানে যতটুকু আপনি রাখার দরকার উপরের দিকে ঠিক এইভাবে আপনি বরাবর রাখবেন। ওকে, এটাকেও আমি এইভাবে রেখে দিলাম। যদি আপনার একটা হয় একটা রাখবেন, দুটো হলে দুটো। দেখুন এইভাবে আমিও রেখে দিলাম যাতে আমি দুটো প্রিন্ট আউট ভালোভাবে করতে পারি। এবার দেখুন যে কাজটা হলো, এই যে এখানে একটা হলো মানে একটা লেয়ার, আর এখানে একটা মানে দুটো লেয়ার। দেখুন লেয়ার বারে আসলে দেখতে পাবেন লেয়ার 1 বলে একটা, লেয়ার 2 বলে একটা। তো আমি কি করলাম, লেয়ার 2-এ ক্লিক করে দিয়ে আমি কিবোর্ড থেকে Ctrl-E প্রেস করে দিলাম, তাহলে কি হলো এই দুটো কিন্তু একটা লেয়ার হয়ে গেল। ওকে, এবার আমি এই দুটোতে সুন্দরভাবে একটা বর্ডার দিব। তো যার কারণে উপরে দিকে লক্ষ্য রাখুন এডিট বলে একটা অপশান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন স্ট্রোক বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ট্রোকের একটা বক্স আসবে। তো আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন, যে কালারটা দিবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এবার কালারটা কতটা মোটা হবে সেটা দেখানোর জন্য বা সেটা বসানোর জন্য আপনি এখান থেকে প্রেস করে দিবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে 3 রাখলাম, এখান থেকে ওকে করে দিলাম। এবার সঙ্গে সঙ্গে দেখুন কালারটাও কিন্তু বসে গেল। দেখুন কালারটা সুন্দরভাবে বসে গেল। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা মিডিল বরাবর নিয়ে আসছি। এবার আপনি যে কাজটা করবেন, আপনি প্রিন্ট আউট করবেন। তো প্রিন্ট আউট করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl-P প্রেস করলাম, এরকম ধরনের একটা পপ আপ আসলো। এবার আপনি কি করবেন, এই যে এখানে দেখুন স্কেল টু ফিট মিডিয়া বলে লেখা আছে, পাশে যে একটা ঘর আছে 4 কোণা, এখানে একবার ক্লিক করে দেবেন, দেখবেন টিক মার্ক হয়ে যাবে। দিয়ে এবার আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলা একটা অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের প্রিন্টের একটা বক্স চলে আসবে। আপনি এখান থেকে আপনার প্রিন্টার মেশিনটা সিলেক্ট করে নেবেন। ডান দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের আপনার প্রিন্টার মেশিনের কিছু সেটিংস চলে আসবে, এখানে আপনাকে সেটিংসটা করে নিতে হবে। তো এই সেটিংসটা করার জন্য এই যে ডকুমেন্ট সাইজ বলে লেখা আছে, পাশে যে ডকুমেন্টটা দেওয়া আছে দেখবেন কত সাইজে সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনি A4 সাইজ সিলেক্ট করবেন, যদিও আপনি এটা A4 সাইজে প্রিন্ট আউট করবেন। এখান থেকে A4 সাইজ সিলেক্ট করবেন, নিচের দিকে এখানে পোর্ট্রেট রাখবেন। তারপরে পেপার টাইপে এখান থেকে আপনি কি পেপারে প্রিন্ট আউট করবেন এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। আমি যেহেতু এখানে ফটো পেপার গ্লোসিতে প্রিন্ট আউট করব, এটাকে আমি তারপরে কি করব, লেমিনেশন করে দেবো, যার কারণে মোটা পেপারে নিব। তো এখান থেকে আমি ফটো পেপার গ্লোসি এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কোয়ালিটির জায়গায় স্ট্যান্ডার্ড করা আছে, এখান থেকে আমি হাই করে দিলাম। এবার এখানে গ্রে স্কেল নাকি কালার, তো অবশ্যই এটা কালার হবে। ভুলের কারণে আপনি গ্রে স্কেল করবেন না, তাহলে আপনার পেপারও বাজ হয়ে যাবে, কাস্টমারও কিন্তু নেবে না। তো আপনাকে এটা কালার করতে হবে, যদি ওই কার্ডটা কালার হবে। তো এখানে কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে আসবেন, ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনে চলে যাবেন। ওখানে আপনি যে পেপারটাতে প্রিন্ট করবেন সেই পেপারটা সুন্দরভাবে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর আপনি চলে আসবেন আবারও আপনার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখান থেকে ওকে করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে সব লাইভ দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্রবেশ করাবেন এবং কিভাবে আপনি ওকে করবেন, তারপরে আপনি কিভাবে লেমিনেশন করবেন। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রিন্টার মেশিন। এবার আমি এই যে ফটো পেপারটা প্রবেশ করাবো, দেখুন কিভাবে প্রবেশ করাচ্ছি। প্রথমত আমি এই ঢাকনাটাকে সোজা করে নিলাম, দিয়ে ফটো পেপারটা এইভাবে সুন্দরভাবে প্রবেশ করে দিলাম। দুই সাইডের দেখবেন দুটো গার্ড আছে,
এই দুটো গার্ডকে আপনি পেপারের সঙ্গে সাঁটিয়ে দেবেন, লাগিয়ে দেবেন, যাতে পেপারটা কি হয়, সাপোর্ট থাকে। ওকে, এবার চলে আসবেন আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এই যে এখানে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ওকে লেখাটায় ক্লিক করে দিলাম। এবার এদিক দিয়ে সুন্দরভাবে ওই পেপারটা বেরিয়ে যাবে। বেরোনোর পর আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার রেশন কার্ডটা বেরিয়ে গেছে। এবার আমি আপনাকে বলি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, যে বর্ডারটা দেওয়া হলো না ওইখানে ফটোশপে, এই বর্ডারের উপর দিয়ে আপনি সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন, টাড়া বাঁকা করবেন না। এই যে দাগ আছে, যে বর্ডারটা আছে কালো, এই কালোটার উপর দিয়ে এইভাবে সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে নেবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি কাটার পর। তো দেখুন বন্ধুরা, আমি আমার রেশন কার্ড দুটো কেটে নিয়েছি, যেরকমভাবে কাটার দরকার হয় সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি এটাকে মোড়াবেন, ঠিক আছে? দেখুন, তো দেখুন যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি, আপনি একটু ভালোভাবে বুঝবেন। আপনি কি করবেন, এটাকে উল্টাবেন এইভাবে উল্টানোর পরে সুন্দরভাবে এই মিডিল দিয়ে, এই যে মিডিলে যে দাগটা আছে, এই দাগটার মিডিল দিয়ে আপনি ভাঁজ করবেন, ঠিক আছে? এইভাবে আপনি সুন্দরভাবে ভাঁজ করে মোড়াবেন এই মাথাটা সেম করে। দেখুন আমি আপনাকে যেটা বলবো, এই যে এরকমভাবে আপনি সেম করে মাথাটা ভাঁজ করে এইভাবে আপনি সেম করে মোড়াবেন, ঠিক আছে? জিনিসটা ঠিক এরকম হয়ে যাবে। আমি এই মিডিল পয়েন্ট দিয়ে ভাঁজ করলাম, সুন্দরভাবে মুড়িয়ে দিয়ে স্ট্রেটভাবে সোজা করে নিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন আমি স্ট্রেটভাবে সোজা করে নিয়েছি দুটো কার্ডই। এবার যে কাজটা আপনি করবেন আমি আপনাকে বলি, যে আইডি কার্ডের লেমিনেশন পাউচ, এটা কিন্তু আপনি দোকান থেকে নিয়ে নেবেন। দোকানে গিয়ে বলবেন যে আইডি কার্ডের লেমিনেশন পাউচগুলো দিন, আপনাকে দিয়ে দেবে। তো এটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন হাই গ্লোসি লেমিনেশনের পাউচ, এটা সত্যি অনেক শক্ত, ঠিক আছে? আগের থেকে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এটাতেই। এবার আপনি এই কার্ডটা সুন্দরভাবে এর ভিতরে প্রবেশ করাবেন। কিভাবে প্রবেশ করাবেন, প্রথমত একদিক মাথা খুলবেন, এরকমভাবে দেখবেন খুলবে, ঠিক আছে? খোলার পর ধরে নিন এটা খুললেন। এবার আপনি সুন্দরভাবে এই যে দিকটা মোড়ানো আছে, এই মোড়ানো দিকটা এই মাথার দিকে প্রবেশ করাবেন। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি প্রবেশ করে দেবেন। দেখুন এটা আমি সুন্দরভাবে এক সাইড ধরে সাটিয়ে নিলাম, আর এদিকে বেড়ে যাওয়াটা আপনি পরে কাঁচি দিয়ে কেটে দেবেন ল্যামিনেশন হয়ে যাওয়ার পর, ঠিক আছে? তো দেখুন এবার আমি ল্যামিনেশন করব, কিভাবে ল্যামিনেশন করব দেখতে থাকুন। তো দেখুন ফাইনালি আমি আমার ল্যামিনেশন মেশিনে চলে আসলাম। এবার এখান থেকে ল্যামিনেশন মেশিনটা আপনি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আপনি হিট দিয়ে নেবেন যতটুকু আপনার দরকার হবে, এবং এই সুইচ দুটো ঠিক করে রাখবেন, এদিক ওদিক যেন না হয়। দেখবেন যখন হিট হয়ে যাবে এখান থেকে একটা গ্রিন সিগন্যাল পাবেন, তখনই জানবেন এটা হিট হয়ে গেছে, তখনই আপনি এগুলোকে প্রবেশ করাবেন। তো দেখুন বন্ধুরা, আমি অপেক্ষা করছি যতক্ষণ না এটা গ্রিন সিগন্যাল না দেয়। তো দেখুন বন্ধুরা, ফাইনালি গ্রিন সিগন্যাল চলে এসেছে। এবার আমি এটাকে প্রবেশ করাবো। তো প্রবেশ করানোর জন্য কি করতে হবে, প্রথমত এইভাবে আপনি মাথার দিকটা হালকা করে জোরে ঠেলা মারবেন না, ঠিক আছে? মানে যেরকমভাবে মেশিন নেবে ঠিক আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। তো দেখুন আমি এইভাবে আস্তে করে দিয়ে দিলাম, আর দেখুন অটোমেটিকভাবে ওটা টেনে নিল। এবার যাচ্ছে যেরকম গতিতে নিয়ে যাবে সেইভাবে যাবে। তো দেখুন চলে গেল। এবার আপনি আরেকটা যেটা আমার আছে সেটাও প্রবেশ করাচ্ছি। আপনার যেটা দরকার হবে এইভাবে আপনি প্রবেশ করে দেবেন, দেখুন চলে গেল। এবার আমি আপনাকে বলি, দেখুন প্রথম কার্ডটা বেরিয়ে গেছে প্রায়। এবার এই যে জিনিসটা বাড়তি এক্সট্রা যেটা আছে, এটাকে আপনি স্ট্রেটভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন, ঠিক আছে? এবার আমি যে এক্সট্রাগুলো হয়ে আছে সেটা আমি এই মাপের, মানে এইদিকে যে মাপটা আছে এই মাপটা এদিকে করে নিয়ে সুন্দরভাবে স্ট্রেটভাবে কেটে দিয়ে আর একবার আমি দিচ্ছি লেমিনেশনে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার কাজ কমপ্লিট। এবার আপনি লক্ষ্য রাখুন, দেখুন কতই না সুন্দরভাবে হার্ডভাবে কার্ডের মতো করে রেশন কার্ড দুটো লেমিনেশন হয়ে গেছে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন যে ডাউনলোড করা রেশন কার্ড কীভাবে ফটোশপে সুন্দরভাবে ক্রপিং করে পেজে সাজিয়ে কিভাবে প্রিন্ট আউট করে লেমিনেশন করলাম। তো ভিডিওটা দেখে অবশ্যই আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।